পঞ্চায়েত নির্বাচন নিয়ে তিপ্রামথায় মতবিরোধ চরম আকার ধারণ করেছে। রাজন্দরে দলের বৈঠকে এই মতবিরোধ প্রকাশ্যে আসে। বৈঠকে তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন সহ দলের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা যেমন উপস্থিত ছিলেন, তেমনি বিধায়ক এবং এডিসি নির্বাচিত সদস্যরাও ছিলেন। উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার 2 সদস্য অনিমেষ দেববর্মা এবং বৃষকেতু দেববর্মা। বৈঠকে বুবাগরা পঞ্চায়েত নির্বাচনে তিপ্রামথার প্রতিদ্বন্দ্বিতা করা জরুরি বলে মতামত রাখেন। এক্ষেত্রে বুবাগরার দাবি হলো তিপ্রামথা পার্টিকে শুধু এডিসি এলাকায় সীমাবদ্ধ রাখলে চলবে না, এডিসি এলাকার বাইরেও বিস্তার ঘটাতে হবে। তার জন্য পঞ্চায়েত নির্বাচনকে বিশেষ গুরুত্ব দিয়ে লড়াইয়ের ময়দানে নামতে হবে। জনজাতি অধ্যুষিত পঞ্চায়েতগুলো ছাড়াও মণিপুরী, মুসলিম এবং ঝাড়খণ্ডী অধ্যুষিত জনপদে সংগঠনের বিস্তার ঘটাতে হবে। তার জন্য সংশ্লিষ্ট এলাকাগুলোতে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দিতে হবে। বুবাগরার এই প্রস্তাবকে মথার একাংশ শীর্ষ নেতা সমর্থন জানালেও বৈঠকে উপস্থিত একাংশ নেতা এবং জনপ্রতিনিধি দ্বিমত পোষণ করেছেন বলে খবর। তাদের বক্তব্য, এডিসির ভিলেজ কমিটি নির্বাচন এবং এডিসির খালি 2টি আসনের উপনির্বাচন নিয়ে রাজ্য সরকার যেমন আশ্চর্যজনকভাবে নীরব, তেমনি তিপ্রামথার শীর্ষ নেতৃত্ব এ নিয়ে আওয়াজ বড় করছে না। অথচ বিগত ভিলেজ কমিটিগুলোর মেয়াদ শেষ হয়েছে আজ থেকে 2 বছর আগে। প্রায় 14 মাস ধরে এডিসির 2টি আসনে জনপ্রতিনিধি নেই। ফলে সংশ্লিষ্ট 2টি আসন মান্দাই পুলিনপুর এবং কোলাই চাম্পাহরের সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে। জনপ্রতিনিধি না থাকায় 2টি কেন্দ্রের মানুষ তাদের সমস্যার কথা ব্যক্ত করার লোক খুঁজে পাচ্ছে না। তাই এই পরিস্থিতিতে তিপ্রামথার জন্য এডিসির 2টি আসনে উপনির্বাচন জরুরি ছিল, তেমনি জরুরি ভিলেজ কমিটি নির্বাচন। বৈঠকে তিপ্রামথার জনপ্রতিনিধিদের একাংশ এমনও বলেন যে দলের সাধারণ নেতা কর্মী সমর্থকরা ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে প্রশ্ন করে, কিন্তু কোনো উত্তর থাকে না। তারপরেও তিপ্রামথার শীর্ষ নেতৃত্ব কেন ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে রাজ্য সরকারকে চেপে ধরছে না? তবে কার স্বার্থে তিপ্রামথা বিজেপির সাথে সরকারে সামিল হয়েছে, এই প্রশ্ন উঠেছে বৈঠকে। এমনও অভিযোগ উঠেছে সম্প্রতি তিপ্রামথার 3 জনের এক প্রতিনিধি দল রাজ্য নির্বাচন কমিশনারের সাথে মিলিত হন, কিন্তু নির্বাচন কমিশনারকে যে ভাষায় কথা বলা দরকার ছিল মথার প্রতিনিধিরা তা করলেন না। নির্বাচন কমিশনারের সাথে দেখা করে তাদের দায়িত্ব খালাস করেছেন, এমনই মনে হয়েছে। আবার একাংশ জনপ্রতিনিধি অভিযোগ তুলেছেন তিপ্রামথা এখন সরকারের শরিক, অথচ ব্লক চেয়ারম্যান পদে এখনো মথার কোনো বিধায়ককে বসানো হয়নি। এই প্রশ্নে মথার শীর্ষ নেতারা আশ্চর্যজনকভাবে নীরব। কিন্তু কেন? এই প্রশ্ন উঠতে শুরু হয়েছে মথার ভেতরে। সবচেয়ে বড় কথা হলো পঞ্চায়েত নির্বাচন নিয়ে বৈঠক ঢাকা হলেও বাস্তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি মথার শীর্ষ নেতৃত্বরা। উল্টো বিভিন্ন ইস্যুতে বেকায়দায় পড়ে যায় বুবাগরা সহ দলের শীর্ষ নেতৃত্ব। দলের এই পরিস্থিতিতে দেখে মথার একাংশ জনপ্রতিনিধি রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন বলে খবর। এমনও আভাস মিলেছে ভিজিলাই ত্রিপুরা।